কোরআন ও সুন্নাহর আলোকে বয়ান পেশ করছেন গাউসুল আজম জামে মসজিদ উত্তরা 13 ঢাকা। সম্মানিত খতিব জনাব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী মাদ্রাসাতুল আলিয়া, জনাব হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আমি জনাবকে তার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. আলহামদুলিল্লাহ, একটা মসজিদে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কিরাম, সম্মুখে সমবেত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে মসজিদের ভেতরে আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন। মজলিসটা বড় বরকতি। একে তো রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী মাহফিল, সরওয়ারে দু আলম নবী চরিত্রের আলোচনার মাহফিল, পাশাপাশি মজলিসটা মসজিদের ভেতরে কখনো কখনো মাকানের কারণে মসজিদের দাম বাড়ে, মাকিনের কারণে মাকানের দাম বাড়ে, ইবাদতের কারণে জায়গার দাম বাড়ে, জায়গার কারণে ইবাদতের দাম বাড়ে। যেমন কোন ইবাদত যদি মসজিদে এসে পড়ে, কেউ জামাতের সাথে নামাজ পড়ে, তাহলে নামাজের দাম বাড়ে। অথবা এই ইবাদতটা যদি মসজিদের নববীতে যায় পড়ে, তাহলে তার দাম বাড়ে। মসজিদে কুবায় যায় 2 রাকাত নামাজ পড়ে, ওটার দাম বাড়ে। জায়গার কারণে ইবাদতের মূল্য বেড়ে যায়। মসজিদুল হারামে কেউ যদি নামাজ পড়ে, জায়গার কারণে দাম বেড়ে যায়।
এরকম ইবাদতের কারণে জায়গার দাম বাড়ে। খোলা মাঠে ময়দানে যেখানে খেলার মাঠ, কিন্তু সেখানে ইবাদত করা হতেছে, কাজের কারণে জায়গাটা দামি হয়ে যায়। কেউ যদি সেখানে যায় তো ইবাদতের মজলিসে যাইবার কারণে তাকে মাগফিরাত দেওয়া হয়। অনুরূপী ইবাদতটা যদি মসজিদের ভেতরে হয়, মসজিদটা এমনিতেই জান্নাতের বাগান, মসজিদ জান্নাতের খন্ড সুতরা, পাশাপাশি আবার দিনই নসিহতের মজলিসে বসেছি। দুইটা পর্বত এক জায়গায় হয়ে গেছে, মজলিসটা পর্বত। যোগ্য বুজুর্গ ওলামা হযরতরা আপনাদের সামনে নসিহত করেছেন এবং করবেন। বিলখুসুস আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বন্ধু, বড় ভাই, পত্র মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার পরে আমার আরেক ভাই হযরত মাওলানা জুনায়েদ কাসেমি দামাত বরকাতুহ, তিনিও গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমি আপনাদের এলাকারই মানুষ, এলাকায় বসবাস করি, এই হিসেবে পড়ছি। বরকতের জন্য আপনাদের সামনে বসে কালামে মাজিদের আয়াত পড়েছি, হাদিস পড়েছি। এইগুলোকে সামনে করে মুখতাসার সময়ে কিছু কথা আপনাদের সামনে পেশ করা। আল্লাহ তাআলা কিছু আমলি কথা বলার শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলার আজব সৃষ্টির ভেতর থেকে এটাও একটা আজব সৃষ্টি যে আল্লাহ তাআলা মুহাব্বত সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার অলৌকিক সৃষ্টির একটা অলৌকিক সৃষ্টি হলো মুহাব্বত। মুহাব্বতটাকে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহর সৃষ্টি এই মুহাব্বত, এটা একটা আজীব আর শক্তিশালী জিনিস, বহুত মূল্যবান অলৌকিক জিনিস, এবং যেটা বড়ই শক্তিশালী পাওয়ারফুল একটা জিনিস, যেটা আল্লাহ তাআলার আশ্চর্য সৃষ্টির ভেতরে অন্যতম শ্রেষ্ঠ একটা, যে আল্লাহ তাআলা মুহাব্বত সৃষ্টি করেছেন। এই মুহাব্বতটা সৃষ্টি করার পরে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে বলেছেন যে মুহাব্বতকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা 100 ভাগ মুহাব্বতের 99 ভাগ মুহাব্বত নিজের কাছে রেখেছেন। বাকি 1 ভাগ মুহাব্বতকে আবার 100 ভাগ করে এর 99 ভাগ মুহাব্বত আল্লাহ তাআলা তার দোস্ত হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুজতবা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। বাকি 1 ভাগ মুহাব্বত, 100 ভাগের 1 ভাগ মুহাব্বত আল্লাহ তাআলা গোটা জাহানের সকল মাখলুকাতের মধ্যে বন্টন করেছেন। এই মুহাব্বতের কিছু অংশ ইনসানকেও দিয়েছেন, জিন্নাতকেও দিয়েছেন, কিছু অংশ ফেরেশতাকেও দিয়েছেন, কিছু অংশ প্রাণীগুলোকেও দিয়েছেন। হিংস্র প্রাণী সাপ অথবা সিংহ বাঘ তাকেও মুহাব্বত দান করেছেন। এর ভেতরেও মুহাব্বত আছে, তাই সে তার বাচ্চাকে খায় না, সাপ তার বাচ্চাকে লালন পালন করে। বাঘের ভেতরেও মুহাব্বত দান করেছেন, এই জন্যে সে নিজ সন্তানের রক্ত পান করে না। মুরগির ভেতরেও মুহাব্বত দান করেছেন, চিলের আক্রমণ থেকে সে তার বাচ্চাকে বাঁচাইবার জন্য মেহনত করে। ওই মুহাব্বতেরই একটা অংশ আল্লাহ তাআলা সৃষ্টিকুলের নফসের মধ্যে বর্ণনা করেছেন। তবে সবচেয়ে বেশি মুহাব্বত সৃষ্টির পরে 100 ভাগের 99 ভাগ মুহাব্বত আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। আল্লাহর কাছে মুহাব্বত বেশি, এ কারণেই তো আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন বেশি। যদি মুহাব্বতই নাই রাখতেন তাহলে বড় বড় পাপিষ্ঠরা ক্ষমা পাইত না। রবের আদালতে যদি অনেক বড় অপরাধী দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা ওই বড় পাপীরেও মাফ করে দেন। কারণ রব মুহাব্বত নিজের জন্য রেখেছেন। মুহাব্বত এটা আল্লাহর শান। আল্লাহু আকবার। আল্লাহর শান মুহাব্বত, আল্লাহ তাআলার শান। আল্লাহর কাছে মুহাব্বত বেশি, তাই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করেন।
তাছাড়া যদি মহব্বত নিজের কাছে না রাখতেন তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করতেন, দুশ্মনকেও লালন পালন করতেছেন। কারণ কি? মহব্বতের খাজানা রব্বে কারীমের কাছে। যে রবকে মানে না, রবকে গালি দেয়, তাকেও পালে, কারণ মহব্বতটা রবের কাছে। আল্লাহ তাআলার মহব্বতে সকল সৃষ্টিকুল লালিত পালিত হইতেছে। পৃথিবীর সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা মহব্বত করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও মহব্বত করেন, সবচেয়ে বেশি মহব্বত করেন আমাদেরকে আল্লাহ। আমাদেরকে আপনার আমার পিতা মাতা যতটুকু মহব্বত করে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মহব্বত করেন আমাদের রব আল্লাহ। মায়ের মহব্বত ফুরায় যেতে পারে, আল্লাহর মহব্বত ফুরায় না। বাবার মহব্বত ফুরায় যেতে পারে, আল্লাহর মহব্বত বান্দার জন্য ফুরায় না। যেখানে কেউ থাকে না সেখানেও রব্বে কারীম সাথে থাকে। সারা দুনিয়া ঘুমন্ত থাকে, রব্বে কারীম তার মহব্বত দিয়ে বান্দার অক্সিজেন গ্রহণ করাইতে থাকেন, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করাইতে থাকেন। রব্বে কারীম বড় যত্নে আদরে বান্দাকে লালন পালন করতে থাকেন। রব্বে কারীম এই মহব্বতের একটা অংশ আজরাইলও দিয়েছে। আজরাইল যে রূহ কবজ করে তাকেও মহব্বত দান করা হয়েছে। আজরাইলকে রবের প্রতি যে সকল নির্দেশ আছে রবের, এগুলো পালন করে আল্লাহর কাছে হাজির হওয়া। আল্লাহ তাআলা আজরাইলকে একদিন জিজ্ঞাসা করেছিল, তোমার কি কারো মহব্বত আছে জীবনে? আজরাইল বলে, দুইজনের জন্য মহব্বত লেগেছিল দুইবার। একজন হলো খোদার দাবিদার সাদ্দাত, নিজেই খোদা দাবি করেছে, তোমার জান্নাতে যাবে না, তাই নিজে জান্নাত বানাইছে। নিজের জান্নাতে সকলের আগে নিজে কদম রাখবে, এই জন্য জান্নাতের দিকে যাইতেছিল। আর রব্বে কারীম তোমার পক্ষ থেকে নির্দেশ ছিল, এক পা থাকবে ঘোড়ার উপরে, আর এক পা থাকবে ঘোড়ার নিচে মাটির উপরে। এমন অবস্থায় সাদ্দাতের রূহ কবজ করে নিয়ে আসবা। সে জান্নাতের গেট বরাবর দাঁড়াইছে। আমি রব্বে কারীম তোমারই নির্দেশে সেদিন তার জান কবজ করার জন্য তারে ধরে ফেলেছে। কিন্তু এত আদর যত্ন করে আমাকে সে ডাকতেছিল, আর এত অনুনয় বিনয় করে আমাকে সে বলতেছিল, রবের জান্নাত থেকে বঞ্চিত হয়েছি, আমার জান্নাতটা কি আমাকে একটু দেখতে দিবে না? আজরাইল ভাই, আমাকে আমার জান্নাতটা কম আসকম একবার দেখতে দাও। রব্বে কারীম সেদিন আমার মায়া লেগে গেছিল, আমার মনটা চাইতেছিল যে আমি তাকে জান্নাত দেখার সুযোগ পেই, কিন্তু ঘড়ির কাঁটা দেখি তার হায়াতের সবটুকু সময় ফুরায় গেছে, আর তাকে মৌকা দেওয়া সম্ভব হয় নাই। যেভাবে করেছ সেভাবেই তার রূহ কবজ করেছে। আর আরেকবার আরেকজনের জন্য মায়া লেগেছে। এক মহিলা সমুদ্র ভ্রমণে জাহাজে চলছিল, জাহাজ সমুদ্রে ডুবে গেলে জাহাজের উপরে কাষ্ঠখণ্ডের উপরে একটা মহিলা আশ্রয় গ্রহণ করেছিল। যে মহিলার পেটে ছিল সন্তান, এই সন্তানটা, পেটের সন্তান কাষ্ঠখণ্ডের উপরে প্রসব হয়েছিল। আল্লাহ, তুমি তো মায়ের দিনে সন্তানের জন্য মহব্বত দান করেছ। এই কাষ্ঠ টুকরার উপরে সমুদ্রের অথয় পানিতে মহিলাটা ভাসছিল, কিন্তু নিজের চিন্তা না করে তোমার দেয়া মহব্বতের কারণে সন্তানের খাবারের চিন্তা করেছে। রক্তমাখা অবস্থায় সন্তান জড়ায়া নিজের স্তনের কাছে আনতেছিল, ঠিক ওই সময় তোমার পক্ষ থেকে নতুন নির্দেশ জারি, সন্তানের মুখে স্তন দেওয়ার পূর্বে মায়ের রূহ কবজ করে নিয়ে আসো। রব্বে কারীম, সেদিন আমি তোমারই নির্দেশে সে মাসুম বাচ্চার কাছ থেকে তার মায়ের রূহ কবজ করেছিলাম, কিন্তু তার মায়ের হাতের উপরে তার সন্তান রাখা অবস্থায় মায়ের জান বের করলাম। সমুদ্রের অথয় পানিতে কাষ্ঠখণ্ডে ভাসা অবস্থায় ভাসতে থাকা একটা বাচ্চা, এই বাচ্চার জীবিকা কিভাবে হবে?
তার প্রতি আমার খুব দরদ লাগতেছিল, মায়া লাগতেছিল। রব্বে কারীম বলে, সাদ্দাদ, যার জন্য তোমার মায়া লেগেছে আজরাইল, আর এই যে মাসুম বাচ্চা যার জন্য তোমার মায়া লেগেছে, একই মানুষের জন্য দুইবার মায়া লাগছে। এই সাদ্দাতই সমুদ্রের মাঝখানে কাঠের খণ্ডে মায়ের পেট থেকে জন্মাইছিল, যেখানে তার মায়ের আদরটাও তার পাশে ছিল না। আমি রব্বে কারীমের আদর তার জন্য ছিল। আমি যতনে তারে লালন পালন করেছিলাম, বাঘিনীর বাচ্চা মেরে তার স্তনে দুধ আটকাইয়া দিয়েছে। এই বাঘিনী তার স্তনের দুধ বের করার জন্য পেরেশান হয়ে গেছে। এই বাঘিনী সমুদ্রের তীরে এই বাচ্চাটাকে কাঠের উপরে চিৎকার করে কান্না করা অবস্থায় পানির জন্য জিহ্বা বের হয়ে গেছিল, এমন অবস্থায় পেয়েছে। বাঘের স্বভাব মানুষের রক্ত খাওয়া, কিন্তু স্তনে দুধ আটকাইয়া দিয়েছে। এই জন্য বাঘিনী সাদ্দাতকে কামড় দিয়া রক্ত না খেয়ে তার নিজের স্তন চাটায়া দুধ পান করাইছে। এই কাজটিও আমি রব্বে কারীম আমার রহমার দরদ দিয়েই করেছিলাম। যদি আমার দরদ দিন না থাকতো তাহলে সে বাঁচত না। তোমার তারই জন্য একটু মায়া লেগেছে। তবে তুমি যখন তার জান বাইর করলা, সে তোমারে ডাকলো, ওই সময় আমি দরদের নজর দিয়েই তার দিকে তাকিয়েছিলাম। জিন্দেগীর শেষ লগ্নেও যদি আমাকে দেখে আমার কাছে জীবনের গুনার জন্য মাপ চাইতো, তাহলে আমি আল্লাহ গফফার নামের রোশনি দিয়া তার জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দিই। রব্বে কারীমের ভালোবাসা বান্দার জন্য, রবের ভালোবাসা, কারণ ভালোবাসার এই অলৌকিক নিয়ামত সৃষ্টির পরে আল্লাহ তাআলা ৯৯ ভাগ নিজের কাছে রাখছে। এ কারণে পাপিষ্ঠ কেউ ক্ষমা করে, যাকে পৃথিবীর কেউ ক্ষমা করে না। যাকে কেউ ক্ষমা করে না, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে। যেমন বনী ইসরাইলের এক অপরাধী ছিল, যেই অপরাধী অপরাধ করতে করতে সকল মানুষের হৃদয় থেকে সে বেরোয় পড়ছে। সকল মানুষ আইন করেছে, এমন পাপিষ্ঠ, এমন অপরাধীকে এলাকায় রাখা যায় না। চলো আমরা সবাই মিলে তাকে এলাকা ছাড়া করে দিই, এলাকা থেকে তাড়ায় দিই, এলাকার সীমানা বের করে দিব। আমাদের এলাকায় পাপীর বসবাস হবে না, জঘন্য অপরাধীর বসবাস হবে না। এই মর্মে বনী ইসরাইল ঐক্যমত যে এক অপরাধীকে বের করে দিবে। সে জঘন্য অপরাধী, এমন কোন অপরাধ নাই যেটা সে করে না, তাই তারে বাইর করে দিবে। সব ঐক্যবদ্ধ হইয়া এই অপরাধীকে বের করে দেবার লেগা শহর দরওয়াজার দিকে নিয়ে যেতেছে। শহর দরওয়াজা মানে স্বাগতম ঢাকা লেখা থাকে না, স্বাগতম ধামরাই, এরকম স্বাগতম মিশরের শেষ সীমানা। এই শেষ সীমানায় নিয়ে যেতেছে, সবাই ঘেরাও করে। এই সীমানা পার করে দিলাম, শহরবাসী ঐক্যবদ্ধ, তোকে যেন ভেতরে কোনো সময় না দেখি, তোকে তাড়িয়ে দিলাম। আমাদের এই পুত পবিত্র জমিনে আমরা এত জঘন্য অপরাধীকে থাকতে দিব না, বের করে দিতেছে। যখন এর শহর দরওয়াজার কাছাকাছি নিয়ে গেছে, এখনো পর্যন্ত শহরের দরওয়াজা পার করে নাই, ইচ্ছে বছরে এর সামান্য পূর্বে এই অপরাধীর ইন্তেকাল হয়েছে। সবাই তো ইন্না লিল্লাহি না পড়ে আলহামদুলিল্লাহ বলছে। জঘন্য পাপীটা, এটারে তারে সহজ ছাড়া করতে চাইছি, এটারে আমরা তাড়াইতে চাইছি জমিনের ভিতরে, আর আল্লাহ তাআলা জমিনের বাইরে নিয়ে গেছে, মাটির নিচে নিয়ে গেছে। খুশি হয়েছে সবাই ওইখানে লাশ ফেলে দিয়া যার যার মতো সব ফেলে আসতেছে। আল্লাহ তাআলা জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করেছেন। মুসাকে ডেকে বলছেন, মুসা, শহর দরওয়াজায় একজন মারা গেছে, আমার পেয়ারা, আমি তাকে জান্নাত দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আমি তাকে জান্নাত দিয়ে দিয়েছি, যাও, তুমি যা তার দাফন কাফন করো, জানাজার নামাজের ইমামত পয়গম্বর তুমি করো, নিজের হাতে তাকে দাফন করো, সে আমার পেয়ারা বান্দা। পয়গম্বর মুসা যখন পয়গম্বরী হাত দিয়ে এমন মানুষটারে দাফন করতেছিলেন, এলাকাবাসী কয়,
কাকে তাড়াইলাম আর কারে নবী দাফন করে, রাসূলে দাফন করে, কি পয়গম্বর কারে দাফন করতেছেন, সব মিলে ঐক্যবদ্ধ হয়ে তাড়াইছে। খারাপ লোক, আর আপনার হাতে আপনি তারে দাফন করেন না, তোমাদের কাছে খারাপ, আল্লাহর কাছে সে ভালো। কেমনে ভালো? পয়গম্বর মূসা সাথে সাথে সিজদায় পড়ে রবের কাছে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ, গোটা শহরের মানুষ যাকে তাড়াইয়া দিল, এই শহরের কোন মানুষের হৃদয়ে যার জন্য কিঞ্চিত পরিমাণ ভালোবাসা নাই, তুমি কিনা তারে মাফ করে দিলা, কেন দিলা মাফ করে বলো, জানতে চাই। আল্লাহ বলে, মূসা, মুহাব্বত সৃষ্টির পরে সবচেয়ে মুহাব্বত আমি আমার কাছে রেখেছি। আমি মুহাব্বতের দরিয়া, মুহাব্বতের সাগর, রব্বে কারীম। আমি রহমান, আমি দয়ালু, আমি রহিম, আমি বান্দার প্রতি অতীব দয়া করনেওয়ালা জাত। আমি তো দয়া মায়া সবটুকুন আমি আমার কাছে রেখেছি। শহরের সব মানুষগুলো যখন তার উপরে ক্ষিপ্ত হয়ে শহর থেকে তারে তাড়াইয়া দিতেছিল, মানব বেষ্টনীর মাঝখানে অসহায় আমার এক বান্দা নিরুপায় হয়ে শহর ছেড়ে যখন চলে যেতেছিল, সে ডান দিকে নজর করে দেখে তার পক্ষে কেউ নাই, বাম দিকে নজর করে দেখে তার পক্ষে কেউ নাই, পেছনে নজর করে তাকায় দেখে তার পক্ষে কেউ নাই, কেউ তার সাথী নয়। সেদিন সে আসমানের দিকে নজর করে আমাকে ডাক দিয়েছিল, আমাকে দেখে বলেছিল, আল্লাহ, সকলের দরওয়াজা আমার জন্য বন্ধ হয়ে গেল, তোমার দরওয়াজা তো আমার জন্য খোলা আছে। সবাই আমাকে তাড়াইয়া দিল, কমাস কম তুমি তো আমাকে ক্ষমা করে দাও, আর তুমি আমাকে তোমার কোলে নিয়ে নাও। আল্লাহ বলে, পয়গম্বর, সবাই তারে তাড়াইয়া দিচ্ছে, সকলের কাছ থেকে নিরাশ হয়ে আমার বান্দা আমার কাছে যখন হাজিরা দিয়ে দিয়েছে, তখন আমি বান্দাকে শুধু মাফ করি নাই, মানুষটাকে শহর দরওয়াজার বাইরে বের করার আগে আমি জান্নাতের দরজা খুইলা বান্দাটাকে মাগফিরাত দিয়ে আমার কাছে এনেছি। মুহাব্বত বানাইবার পরে আল্লাহ তাআলা মুহাব্বতের 99 ভাগ মুহাব্বত নিজের খাজানায় রেখেছে, আর এই মুহাব্বতের আবার 100 ভাগ করে 99 ভাগ মুহাব্বত আল্লাহ তাআলা তার হাবিব, তার দোস্ত, আপনার আমার নবী, রহমতের নবী, বরকতের নবী, দো জাহানের সরদার নবী, ইমামুল আম্বিয়া নবী, নবীউল আম্বিয়া নবীকে মুহাব্বতের 100 ভাগের 99 ভাগ মুহাব্বত বন্ধুর হৃদয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। এ কারণেই তো ময়দানে মাহশরে কোন নবীর দয়া না হলেও এই পয়গম্বরের দয়া হয়ে যায়, কারণ মুহাব্বত যে ভাগ করে 99 ভাগ মুহাব্বত এই বন্ধুকে দান করা হয়েছে, আল্লাহর দোস্তকে আল্লাহ তাআলা দিয়েছেন। এ কারণেই তো সরকারে দো আলম নবী তার জীবনে কোনদিন বদদুয়া করতে পারেন নাই। পৃথিবীর পয়গম্বরদের ধৈর্যের চ্যুতি ঘটেছে, কিন্তু সরকারে দো আলম নবীর ধৈর্যের চ্যুতি ঘটে নাই। সরকারে দো আলমকে যখন পাথর আঘাত করা হচ্ছে, গায়ের রক্ত গড়ায় গড়ায় পড়তেছে, 3 বার করে বেহুশ হয়ে তায়েফের মাটিতে গড়ায় পড়ে যেতেছে, তখন সরওয়ারে দো আলম নবী মুহাব্বতের আর ভালোবাসার টানে জাতির জন্য মাগফিরাত আর রহমতের দোয়ায় ব্যস্ত থেকেছেন। যখন সরওয়ারে দো আলম নবীকে দেশ ছাড়তে হয়েছে, মক্কা নগরী ছেড়ে চলে যেতে হবে, তখনও তিনি নিজের এ দেশবাসীর জন্য দোয়া করেছেন। সরওয়ারে দো আলম নবী একদিন এ দেশ বিজয় করে মক্কায় ঢুকেছেন, সকলের জন্য সাধারণ ক্ষমা দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, এমনকি যারা পয়গম্বরকে চরম বেইজ্জতি করেছে, নবীজি তাদেরকে চরম ভালোবাসা দিয়েছেন। যেমন সরওয়ারে দো আলম নবী হিজরতের পূর্বে
মাথায় দিয়েছেন। এবং যারা বাইতুল্লাহ শরীফের ভেতরে ঢুকে আল্লাহর রাসূলের নামাজ পড়তে দেয়নি, উসমান ইবনে তালহা সরওয়ারে দু আলম নবী 2 রাকাত নামাজ পড়ার জন্য বাইতুল্লাহর চাবি তার কাছে চেয়েছিলেন। সে সেদিন বলেছিল চাবি দেওয়া হবে না, চলে যাও। আল্লাহর রাসূল যেদিন মক্কা বিজয় করে মক্কায় ঢুকলেন, আল্লাহর রাসূল চাবিওয়ালা উসমানকে ডাকাইলেন, ডাকায় বললেন, উসমান চাবিটা দাও। সেদিন চাবি দিতে দেয়নি, কিন্তু আজকে মক্কা ও মদিনায় তাইয়্যিবা শাসক চাবি চেয়েছে, রহমাতুল লিল আলামিন চাবি চেয়েছে, আজকে চাবি দিয়েছে। সরওয়ারে দু আলম নবী ভেতরে ঢুকে নামাজ পড়েছেন, দোয়া করেছেন, প্রাণ খুলে কান্নাকাটি করেছেন। আল্লাহর রাসূল যখন আবার কাবার দরওয়াজা দিয়ে বেরিয়ে আসতেছেন, সাহাবী অনেকের দিলে লোক, হয়তো বা চাবিটা আল্লাহর রাসূল আমি আগের মুসলমান, আমাকে দিবেন, ইসলামের জন্য আমার ত্যাগ বেশি আমাকে দিবেন, অথবা আমার বংশীয় মর্যাদা বেশি আমাকে দিবেন। কিন্তু সরওয়ারে দু আলম নবী বাইতুল্লাহ দরওয়াজা দিয়ে বের হয়ে আবার সেই উসমানকেই ডাকলেন, ডেকে বললেন, শোনো, তোমার কাছে আমি চাবি চেয়েছিলাম, তুমি দাও নাই, কিন্তু আমি ভালোবাসা নিয়ে জমিনে আগমন করেছি, তাই তুমি আমার সাথে যে আচরণটি করেছো ওই আচরণটি আমি তোমার সাথে করলাম না। যেদিন তুমি আমাকে চাবি দেওনি সেদিন আমি তোমায় বলেছিলাম এ চাবি একদিন মুহাম্মাদের হাতে আসবে, সেদিন কিন্তু আমার জায়গায় তুমি দাঁড়াবে। আর সে চিত্র তুমি আমার জায়গায় দাঁড়িয়ে আছো, বাইতুল্লাহর চাবি আজ আমার হাতে আছে, কিন্তু আমাকে আল্লাহ তাআলা রহমতের নবী করে পাঠিয়েছেন, আমি মুহাব্বত নিয়ে আগমন করেছি, তাই তোমাকে আমি মুহাব্বত ফেরত দিলাম, বাইতুল্লাহর চাবি পুনরায় আবার তোমার হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার রক্তের মধ্যে চাবির সংরক্ষণ হবে। মুহাব্বত সবচেয়ে বেশি, উম্মতের জন্য কান্দারি নবী পাহাড়ের গুহায় গুহায় সরওয়ারে দু আলম নবী কেন্দ্রেছেন, কারণ আল্লাহর নবী, আল্লাহ তাআলা আল্লাহর নবীর দিলে সর্বাধিক মুহাব্বত দান করেছে। আর যে 1 ভাগ মুহাব্বত, এই মুহাব্বতটাকে আল্লাহ তাআলা গোটা মাখলুকাতের ভিতরে বন্টন করেছে। সেই মুহাব্বতের একটি অংশ সাপও পাইছে, বাঘও পাইছে। সে মুহাব্বতের একটা অংশ মুরগির দিলের ভিতরেও মুহাব্বত আছে, যে মুহাব্বত দিয়ে সে তার ডিমটা দেয়, বাচ্চাকে আদর করে, চিলের আক্রমণ থেকে বাঁচায়, মুহাব্বত। এই পৃথিবীর সকলের মুহাব্বত তছনছ হয়ে যাবে, সরওয়ারে দু আলম নবীর মুহাব্বত তছনছ হবে না। যেদিন মা সন্তানকে পরিচয় দিবে না, মুহাব্বত পড়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কারণ না। সেদিনও সরওয়ারে দু আলম নবী নিজে বলেন, আমি বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে দিয়ে আমি আমার উম্মতের পাশে দাঁড়াবো। সবচেয়ে বেশি মুহাব্বত তাকে দেওয়া হয়েছে, সেই মুহাব্বত দিয়ে দাঁড়ায়। আর ওই 1 ভাগ মুহাব্বত আল্লাহ তাআলা দুনিয়ার মাটিতে সকল মাখলুককে দিয়া আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ করে দিলেন, এই যে 1 ভাগ মুহাব্বত দিলাম, এই মুহাব্বতটা কিন্তু আমার জন্য বেশি ব্যবহার করো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুহাব্বতের প্রকারভেদ। যে মুহাব্বতটা আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, এই মুহাব্বতের কিছু প্রকার। মুহাব্বত প্রথমত 2 প্রকার। 1 প্রকারের মুহাব্বত গায়রে ইখতিয়ারি, ন্যাচারাল মুহাব্বত। তবে এই মুহাব্বত স্বভাবজাত মুহাব্বত, যেটা মায়ের দিলে আল্লাহ তাআলা দান করেছেন, বাবার দিলে সন্তানের জন্য দান করেছেন, স্বভাবজাত মুহাব্বত। গায়রে ইখতিয়ারি মুহাব্বত, এই মুহাব্বত একাকী আসে, এটা চার্জ দেয়া লাগে না, এই মুহাব্বতের জন্য চার্জ দেয়া লাগে না, এই মুহাব্বতের জন্য কোনো কাজ করা লাগে না, অটোমেটিকই মায়ের দিলে সন্তানের প্রাণ। 1 নম্বরের মুহাব্বত, এটা মুহাব্বতের একটা প্রকার। আর একটা মুহাব্বত হল হুব্বে আকলি, আকলের সমর্থনে মুহাব্বত। যেরকম স্বামী আর স্ত্রীর মুহাব্বত, এটা আকলের সমর্থনে মুহাব্বত। আকল বলে এই মহিলা দিয়ে তোর সুখ হবে, তাই সেই মহিলাকে
সাংঘাতিক, তখন 3 তালাক মারে। আকল বলে এই যে এই লোক তোর জন্য সুখের জায়গা, তখন স্বামীকে আদর করে। আকল যখন বলে এর ঘরে শান্তি পাবি না, তখন কয় চলে গেলাম, ডিভোর্স লেটার লেখে। এই যে মহব্বতটা, এই মহব্বতটা আকলের সমর্থনের মহব্বত। অথবা মানুষের হৃদয়ে যে টাকার মহব্বত আসে, মানুষের হৃদয়ে ক্ষমতার মহব্বত আসে, এটা হুব্বে আকলি, আকলের সমর্থনে আসে। পাগলের দিলে টাকার মহব্বত নেই, পাগলের দিলে বাড়ি গাড়ির মহব্বত নেই। আপনি যদি পাগলকে 500 টাকা দেন, সে আপনারে ফেরত দিয়ে বলবে 2 টাকা দেন, কারণ এই 2 টাকা দিয়ে বিড়ি কিনা খাবে এটুকু জ্ঞান আছে, তাই ওইটুকুই লাগবে। আর 500 টাকা দিবেন, এটা বলবে এটা লাগবে না, এটা নিয়ে যাবে, কারণ তার আকল নাই। তাই 500 টাকার মর্ম বোঝার জ্ঞান নাই, যে জ্ঞান দিয়ে সে এই টাকার নোটটাকে মহব্বত। এই মহব্বতের প্রকারকে বলে আকলের সমর্থনের মহব্বত। অথবা বাড়ি গাড়ির মহব্বত, পাগলের 5 তলা বাড়ি কিন্তু গাছতলায় ঘুমায়, কারণ তার ব্রেন এই সমর্থন তাকে দিচ্ছে না যে এই বাড়িটা মহব্বত করা দরকার। এটাও এক প্রকারের মহব্বত। আর এক প্রকারের মহব্বত হল মুমিনের হৃদয়ে কালিমার কারণে তৈরি হওয়া ইমানি মহব্বত। ইমানি মহব্বত, যেটাকে হাদিসের ভাষায় বলে হুকমে ইমানি। এই ইমানি মহব্বতটা মানব হৃদয়ে স্বভাবজাত মহব্বতের চেয়ে শক্তিশালী হইতে হবে। ইমানি মহব্বতটা মানব হৃদয়ে আকলের সমর্থনের মহব্বতের চেয়ে শক্তিশালী হইতে হবে। ইমানের মহব্বতটা মানব হৃদয়ে যার বুদ্ধির কারণে যে মহব্বত গুলো, এগুলোর চেয়ে ইমানের মহব্বত বেশি হইতে হবে। যার দিলে স্বভাবজাত মহব্বত আকলের সমর্থনের মহব্বতের চাইতেও ইমানের মহব্বতই যার হৃদয়ে বেশি, সে আল্লাহ তাআলার কাছে খাঁটি মুমিন। ওই কথাটা আল্লাহ তাআলা কালামে মাজিদেও বলতেছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন মুমিনের হৃদয়ে মুহাব্বতটা সর্বোচ্চ হবে লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য মুমিনের মুহাব্বতটা তার সন্তানের মুহাব্বতের চেয়ে বেশি হবে। আল্লাহর জন্য মুমিনের হৃদয়ে মুহাব্বতটা তার মায়ের চেয়ে অনেক বেশি হবে। আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য তার মুহাব্বতটা তার হৃদয়ে অর্থের মুহাব্বতের চেয়ে আল্লাহ আল্লাহর নবীর মুহাব্বত বেশি হবে। কারণ এটা হুব্বে ঈমানি, যার হৃদয়ে আল্লাহ আল্লাহর নবীর মুহাব্বত সর্বোচ্চ নয়। সরওয়ারে দো আলম নবী বলেন সে এখনো কামেল মুমিন নয়। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পিতা মাতা, সন্তান, সন্ততি, এমনকি দুনিয়ার সবকিছুর চেয়ে আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিনের দপ্তরে কিন্তু তুমি তোমার নাম উঠাইতে পারবে না। তার মানে মুমিন হৃদয়ে, মুমিনের হৃদয়ে মুহাব্বত যে জিনিসটা, এর ব্যবহার, এর ইস্তেমাল, এর প্রয়োগটা ইমানের বেলায় সর্বোচ্চ হতে হবে। যদি কারোর মুহাব্বতের ব্যবহার সন্তানের জন্য সঠিক পন্থায় থাকে, টাকার জন্য সঠিক পন্থায় থাকে, ক্ষমতার জন্য সঠিক পন্থায় থাকে, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য সঠিক পন্থায় না থাকে, তাইলে সে দাবিতে মুমিন আছে, এখনো আসমানের লিস্টের মুমিন এখনো সে হয় নাই। অথবা সে জন্মসূত্রে মুমিন আছে, রব্বে কারিমের কাছে এখনো
সে মুমিন হয়নি। এ কারণেই কিন্তু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবীদের দিলে স্বভাবজাত মহব্বতের চাইতে ঈমানী মহব্বত বেশি ছিল। যেমন সন্তানের দিলে পিতার মহব্বত স্বভাবজাত, পিতার দিলে সন্তানের মহব্বত স্বভাবজাত। এই স্বভাবজাত মহব্বতের চাইতে সাহাবীর হৃদয়ে আল্লাহর নবীর মহব্বতটা বেশি। যেমন আল্লাহর রাসূলের কাছে এক মাসুম বাচ্চা সাহাবী গেছে, বাচ্চাটার নাম তালহা, বাচ্চাটার বাবার নাম হযরত বরা। বাপ বেটা উভয় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সরওয়ারে দু আলম নবী বাচ্চা তালহাকে সামনে নিয়ে বসে আছেন। তালহা আল্লাহর নবী কি বলতেছে? বাচ্চা একটা মুমিন, সে আল্লাহর নবীকে বলতেছে, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আপনি আমাকে একটা নির্দেশ করেন, এখন আপনি আমাকে একটা আদেশ করেন, আপনার আদেশটা আমি পালন করি। আপনার একটা আদেশ পালন করি না আমি আপনার আশিকের খাতায় নিজের নামটা লেখাই। ময়দানে মাহশরে আমি মরে গেলে আল্লাহ কি বলবো? আল্লাহ, আমি কিন্তু তোমার নবীর একটা নির্দেশ মেনেছি। দেখো, নির্দেশ মানাটা প্রমাণ করে আমি তোমার নবীর আশিক ছিলাম। তোমার নবীর সাথে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহর রাসূল তালহাকে তার ঈমান, তার মুহাব্বত পরীক্ষা করার জন্য তালহাকে নির্দেশ করলেন, তালহা, ওই যে দূরে তোমার বাপ বড়া দাঁড়ায় রয়েছে, যাও তালহা, আমি নবীর নির্দেশ, তুমি তোমার বাবার বদনামটা কেটে আমার কাছে নিয়ে আসো। সরওয়ারে দু আলম নবীর নির্দেশ করার সাথে সাথে হযরত বড়া কোমরের ছুরিটা, খঞ্জরটা বাইর করে পিতার দিকে চড়তে দিছে। আল্লাহর নবী পেছন থেকে ডেকে বলতেছে, তালহা যাও না, আমি কিন্তু পিতা পুত্রের বন্ধন ছিন্ন করতে জমিনে আসি নাই, আমি পিতার পুত্রের বন্ধন জুড়তে জমিনে আগমন করেছি। আমি পরীক্ষা করলাম তোমার হৃদয়ে আমার মহব্বতটা তোমার পিতার মহব্বতের চাইতে কম না বেশি। বুঝে আসছে তুমি তোমার পিতার চাইতেও আমি রাসূলকে বেশি মহব্বত করো। তালহা, তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। স্বভাবজাত মহব্বতের চাইতে ঈমানী মহব্বতের পাওয়ার বেশি। যেমন আল্লাহর রাসূলের কাছে হযরত যায়েদ, নবীজির পালক সন্তান হযরত যায়েদ, যিনি গোলাম হয়ে সরওয়ারে দু আলম নবীর দরবারে আসছিলেন, আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডাকাত দল ছিনতাই করে হযরত যায়েদকে বাজারে বিক্রি করেছিল। বাপমা যখন খবর পাইছে যে যায়েদ মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আছে, যায়েদের আব্বা সরওয়ারে দু আলম নবীর কাছে এসেছে। এসে বলে, আমার ছেলেটা আপনার কাছে বন্দী আছে, গোলাম হয়ে আপনার ঘরে এসেছে, আমার ছেলেটা দেন। তার মা সন্তানের মহব্বতে পাগল। তো সরওয়ারে দু আলম নবীর কাছে দরখাস্ত করলে আল্লাহর রাসূল বললেন, তোমার সন্তানকে তো আমি বেঁধে রাখি নাই, তোমার সন্তানকে তো আমি আযাব করে দিয়েছি, তুমি ইচ্ছা করলে তোমার সন্তানকে নিয়ে যেতে পারো। হযরত যায়েদকে আল্লাহর রাসূল তাকায়া বললেন, যায়েদ, তোমার বাবা তোমাকে নিতে এসেছে, তুমি চলে যাও। এ কথা বলতেই যায়েদ বলতেছে, না, আমি যেতে পারবো না। কেন যাবে না? ওইখানে তোমার বাবা থাকে, মা থাকে। হযরত যায়েদ বলেন, ওখানে আব্বা আছে, আম্মা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, এই কারণে যেতে পারবো না। কারণ আমি আমার পিতা মাতার চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। তার ভালোবাসায় আল্লাহর রাসূল সন্তুষ্ট হয়ে হাতটা ধইরা কাবার দরওয়াজায় নিয়ে যায় বললেন, যায়েদকে আজ থেকে তোমরা আমার ছেলে মনে করবে, আমি মুহাম্মদ আজ থেকে যায়েদের বাবা হয়ে গেলাম, কারণ সে আমার জন্য বাবা এবং মা কেউ ছেড়ে দিবে।
মহব্বত বেশি। তার মানে মুমিনের দিলে নেতার মহব্বতের চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত বেশি। মুমিনের দিলে দলের মহব্বতের চাইতেও সরওয়ারে দু আলম নবীর মহব্বত হবে বেশি। মুমিনের দিলে তার অর্থের চাইতে, তার ব্যবসা প্রতিষ্ঠানের চাইতে বেশি মহব্বত হবে সরওয়ারে দু আলম নবীর মহব্বত। মুমিনের দিলে তার ইজ্জত, তার সম্ভ্রম, এমনকি তার জান, তার জীবন, তার গায়ের তাজা রক্তের চাইতেও সে বেশি মহব্বত করবে মুহাম্মদ মুজতবা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সে এরকম হয় তাইলে সে কামিল মুমিন, তাকে সরওয়ারে দু আলম নবী হাতে করে জান্নাতে ঢুকাবে। যেমন সাহাবীর দিলের ভিতরে সন্তানের মহব্বতের চাইতে পিতার দিলে আল্লাহ আল্লাহ নবীর মহব্বত বেশি। যেমন হযরত উমর আর হযরত আব্দুল্লাহ ইবনে উমর বাপ বেটা দুইজনে মিলা খানা খাইতেছেন। আব্দুল্লাহ ইবনে উমর আর হযরত উমর বাপ বেটা দুইজনে মিলা খাবার খাইতেছেন। আকস্মিক ভাবে আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, বাবা আল্লাহ তাআলা বাঁচাইছেন, আপনিও মুসলমান আমিও মুসলমান। যদি এমন হইতো যে আমি আব্দুল্লাহ মুসলমান, আর যদি ঘটনাটা এমন হইতো আপনি উমর এখনো মুসলমান হন নাই, যদি এমন হইতো যে আমি আব্দুল্লাহ মুসলমান আর আপনি খাত্তাবের ছেলে উমর এখনো কাফের, তাহলে আমি আব্দুল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে যেতাম, আর আপনি উমর নবীর দুশমন আবু জেহেলদের দলে আসতেন যুদ্ধ করতে। বাবা যুদ্ধের ময়দানে আমি নবীর দলের সৈনিক, আর আপনি কাফেরের দলের হইয়া যুদ্ধের ময়দানে যদি আইতেন, যুদ্ধের ময়দানে যদি বাপ বেটা দুইজন মুখোমুখি হয়ে যেতাম, তাহলে বিব্রত করার পরিস্থিতিতে পড়তাম। সন্তান হইয়া পিতার গলা আমি কেমনে কাটতাম, সন্তান হয়ে বাবার গলায় কেমনে ছুরি রাখতাম। হযরত ওমর বলে, কি সুযোগটা হারায় ফেলাইলাম সন্তান। ঘটনাটা যদি উল্টা এমন হইতো যে আমি উমর মুসলমান আর তুমি এখনো পর্যন্ত মুসলমান হও নাই, তুমি আব্দুল্লাহ এখনো কাফের আর আমি মুসলমান, ঘটনাটা যদি এমন উল্টা হইতো, তাহলে আমি সরওয়ারে দু আলম নবীর দলে যুদ্ধের ময়দানে যেতাম, আর তুমি কাফেরের দলে যুদ্ধের ময়দানে আইতা। সন্তান রে, এমন অবস্থায় একবার যদি আমি উমর তোমাকে সামনাসামনি পাইতাম, তাহলে আমি উমর আল্লাহর জাত ও জালালের কসম করে আমি বলতেছি, আমি নিজের হাতে তরবারির দ্বারা তোমার গলাটা সেদিন কাটতাম, কাইটা আমি জঙ্গে ময়দানে জঙ্গে আমি প্রমাণ করতাম আমি উমরের দিলের মধ্যে এমন সন্তানের মহব্বতের চাইতে আল্লাহ আল্লাহ নবীর মহব্বত বেশি। আমি প্রমাণ করতাম মুমিনের হৃদয়ে এই মহব্বতটা হবে আল্লাহর জন্য বেশি, মুমিনের হৃদয়ে এই মহব্বতটা হবে নবীর জন্য বেশি। কেউ যদি দাবি করে হ্যাঁ আমি এমন মহব্বতটা আল্লাহর জন্য লালন পালন করি, কেউ যদি দাবি করে হ্যাঁ আমি এমন মহব্বত নবীর জন্য লালন পালন করি, তার দাবি তার মহব্বতের জন্য শেষ সীমানা নয়, অথবা মহব্বতের জন্য সনদ নয়। সে আল্লাহ মহব্বত রাখে, এটারও একটা সনদ আছে, সে নবীর মহব্বত আছে, এটারও একটা তরিকা আছে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, তোমরা কি কেউ আমাকে মহব্বত করো এমন দাবি করো, অথবা তোমরা কি আমাকে মহব্বত করতে চাও? যদি তোমরা আমাকে মহব্বত করতে চাও তাহলে তরিকা রাস্তা পথে আসো, তোমরা আমার হাবিবের ইত্তিবা করো, যার মধ্যে আমার রাসূলের ইত্তিবা পাওয়া যাবে। সে আসলে আমাকে মহব্বত করলে আর আমার হাবিবের ইত্তিবার নিয়ামত আমি যার ভেতরে পাবো, সে আমার আশিক হিসেবে আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসবো এবং
গফুরুর রহিম। আল্লাহ বলেন বন্ধু আপনি জানায় দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি এটা দাবি করতে চায় যে সে আমাকে ভালোবাসে অথবা বাসবে, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, তাহলে তাদের প্রতি নির্দেশ আপনি বলে দিন, ইত্তাবিউনি, তোমার আমার অনুকরণকারী অনুসরণকারী হয়ে যাও। যে বান্দাটা আপনার অনুকরণকারী অনুসরণকারী হয়ে যাবে, সে এবার আমার কাছে পছন্দের হয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসবো। শুধুই মাত্র আমি ভালোবাসবো এতটুকুনি শেষ নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার জিন্দেগিতে সে যত পাপাচার আর গুনাহ খাতা করেছে তার জীবনের সব গুনাহ খাতা আমি মাফ করে দিব। এবং আমি রহমান দয়ালু দাতা খোদা, দয়া দিয়ে তাকে জান্নাতের ভেতরে প্রবেশ করায় দিব। যদি ইত্তিবার নিয়ামত পাওয়া যায়, আপনার অনুকরণ পাওয়া যায়। আবার আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আমাকে মহব্বত করতে চায় তাইলে সে আমার সুন্নাতকে মহব্বত করতে হবে। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে সত্য সত্য আমাকে মহব্বত করলো। আর যে সুন্নত আলিঙ্গনের মাধ্যমে মহব্বতের মাধ্যমে আমি রাসূলকে মহব্বত করলো, আমি রাসূলও তাকে মহব্বত করব এমন ভাবে যে আমার এই সুন্নত ওয়ালা উম্মতটা আমি রাসূলের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। তার মানে আল্লাহর মহব্বত বান্দা লাভের জন্য মাঝখানে হলো নবীর সুন্নাত, নবীর ইত্তিবা। যার মধ্যে নবীর ইত্তিবা আছে সে প্রকৃত আল্লাহর আশিক। আর যার ভেতরে সুন্নত নাই সে দাবিদার বটে, সে আসলে আল্লাহর আশিক। আর রাসূল বলতেছেন, যে আমার সুন্নতকে মহব্বত করে, সুন্নত না হলো ট্র্যাডিশন, এই সুন্নত এইটা যদি কেউ যোগ করে, যোগসূত্র এটা যদি কারোর ভেতরে আসে তাহলে নবীর সাথে তার মহব্বতের যোগাযোগ সুন্নত, তার সকল দূরত্ব শেষ হয়ে যাবে। সুন্নতের মাধ্যমে নবীজির সাথে তার নৈকট্য হাসিল হয়ে যাবে। আল্লাহর রাসূল নিজে তাকে জান্নাতের ভেতরে নিয়ে যাবে, সে নবীজির সাথে আল্লাহর জান্নাতে থাকবে। মানে কেউ আল্লাহর কাছাকাছি যেতে চায় তবেও লাগবে হাবিবে কিবরিয়ার ইত্তিবা। আর কেউ মদিনার পয়গম্বরের কাছে যেতে চায় তাও তার ভেতরে লাগবে নবীর সুন্নাত। এখন যদি তার টাকা করি নাও থাকে, তারপরও সে রাসূলের কাছে বিমান ভাড়া তার নাই, মদিনায় জীবনে সে যায় নাই, কিন্তু সুন্নতের উপরে সে আছে, সে নবীজির কাছে। সে জীবনে কোনদিন আল্লাহর রাসূলকে দেখে নাই, অথবা নবী আগমনের 5000 বছর পরে তার দুনিয়াতে আগমন হয়েছে, কিন্তু সে নবীজির সুন্নতের কাছাকাছি আছে। আল্লাহর রাসূল বলে সে আসলে আমার কাছে আছে, আসলে সে আমার কাছে আছে। আল্লাহর রাসূল একদিন মুআয ইবনে জাবালকে বিদায় দিতেছিলেন। হযরত মুআয ইবনে জাবালকে তিনি গভর্নর বানায় পাঠিয়ে দিতেছিলেন মদিনার বাইরে। মা যেমন সন্তানকে মহব্বত করে, নবীও তো উম্মতকে মহব্বত করে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন, নবীও তো মুমিনদের জন্য, নবীর হৃদয়ে তো পিতা মাতার মতো টান। মা যেমন সন্তানকে ঘর থেকে বের করে দেয়, সন্তান যেই পথে চলে যায় মা ওই পথে দাঁড়ায় দাঁড়ায় সন্তানের গাড়ি দেখে, অথবা বাবা ওই পথে দাঁড়িয়ে থাকে যে পথে সন্তানের রিকশাটা গেছে অথবা গাড়িটা গেছে। বিমান চলে গেল, সন্তানের বিমানের দিকে বাবা তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলল, কারণ হলো ওই জাহাজে ওই বিমানে তার সন্তান আছে। অনুনবী সরওয়ারে দু আলম নবীর কাছ থেকে নবীর একজন সাহাবী বিদায় নিয়ে চলে যেতেছেন, মুআয ইবনে জাবাল। আল্লাহর নবী তারা আগায় দেবার জন্য মদিনা শহরের বাইরে বের হয়ে গেছেন। শহরের বাইরে যে
মুআয ইবনে জাবাল আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে এবার রওনা করে দিয়েছেন। সরওয়ারে দু আলম নবী মুআয ইবনে জাবাল যাইতেছেন, নবীজির পেছনে দাঁড়ায় দাঁড়ায় তারা দেখতেছেন আর কাঁদতেছেন। কারণ মদিনার মাটির থেকে আল্লাহর রাসূলের একজন সাহাবী বিয়োগ হয়ে গেল, এখন যে আর মদিনায় তারে দেখা যাবে না। মুআয ইবনে জাবাল বিদায় নিয়ে চলে যেতেছে, আল্লাহর নবী দাঁড়ায় আছে। অদূরে কিছু দূর যাবার পরে সরওয়ারে দু আলম নবী পেছন থেকে ডাক দিলেন, মুআয দাঁড়াও, হে মুআয দাঁড়াও, উনজুর ইলাইয়া ইয়া মুআয, মুআয তুমি আমার দিকে একটু ফিরে তাকাও। তার মানে সরওয়ারে দু আলম নবী বুঝাইয়া দিলেন, মুআয চলে যাইতেছো, জীবনে কিন্তু আর তুমি আমারে দেখতে পাবে না। তুমি দূরে থাকা অবস্থায় কিন্তু আমার ওফাত হয়ে যাবে। একদিন তুমি মদিনায় আসবে, এসে আমার কবর তুমি পাবে, আমি রাসূলকে কিন্তু আর তুমি পাবে না। কারণ সূরা নসর নাযিল হয়ে গেছে, বিজয়ের ঘোষণা এসে গেছে, দিন পূর্ণ হয়ে গেছে, তোমারে আমি পাঠিয়ে দিতেছি, আর কিন্তু তোমার সাথে দেখা হবে না। মুআয উনজুর ইলাইয়া ইয়া মুআয, মুআয তুমি আমার ভালো করে শেষ দেখাটা, জীবনের শেষ দেখা দেখে যাও। মুআয ইবনে জাবাল সরওয়ারে দু আলম নবীর দিকে ঘুরে দাঁড়াইছেন। কেমন করুণ ছিল আর মহব্বতের ছিল সেই চিত্রটা। সরওয়ারে দু আলম নবী দুহাত পেতে দিয়েছেন, আয় মুআয আয়, আমার বুকে আয়, শেষবারের মতো তোরে বুকে নিয়ে আমি একটু আদর করে দিই। হযরত মুআয ইবনে জাবাল দৌড়ে যে সরওয়ারে দু আলম নবীর বুকের উপরে পড়ে গেছেন, বুক জড়ায়, একদম সাহাবী নবীর বুক জড়ায় কাঁদতেছেন। কত মুহাব্বত! নবীও সাহাবীরে ছাড়ে না, সাহাবীও রাসূলকে ছাড়ে না। মুআয ইবনে জাবাল যখন রাসূলের বুক জুড়ে কাঁদতেছিলেন, আল্লাহর রাসূল সেদিন মুআয ইবনে জাবালের মাথায় হাত রেখে রেখে বলতেছিলেন, মুআয তুমি তো আমারে এক নজর হলেও দেখলা, তুমি আমার বুকের মধ্যে পড়ে রইলা, আমি নবীর হাত তুমি তোমার মাথায় পাইলা। মুআয রে, আমার এমন বহু আশিক জমিনের উপরে আসবে, যারা কিয়ামতের পূর্ব মুহূর্তেও জমিনে আসবে, কিন্তু তারা কোনদিন আমি রাসূলকে দেখবে না, আমি রাসূলের কবর পর্যন্ত তারা কোনো খবর জানবে না। আমার সাথে তাদের এত দূরত্ব যে জমিনের এক প্রান্তে হবে তাদের অবস্থান, বহু দূরে, জমানার বহু দূরত্বে তাদের দুনিয়ার মাটিতে আগমন। কিন্তু আমার ওই উম্মত গুলার ভেতরেও যখন আমার মহব্বত পাওয়া যাবে, সে দূরে থাকলেও আসলে সে আমার দূরে তখন রবে না, সে আমার আশেক পাগল হইয়া যখন আমার সুন্নতের উপরে সে চলবে। মুআয কোন চিন্তা করো না, সুন্নতের মাধ্যমে তুমি আমি রাসূলের কাছে আসো, দূরে থাকবা, সুন্নত মানবা, তুমি আমার নিকটে। কারণ জমানার বহু দূরত্বেও আমার যে উম্মতের আগমন জমিনের উপরে হবে, কিন্তু তার ভেতরে যখন নবীর সুন্নতের নিয়ামত পাওয়া যাবে, আমার সুন্নতের নিয়ামত পাওয়া যাবে, তখন সে আমার কাছের প্রমাণিত হবে। আর আমার বহু দূরের অমন একটা আশিক দেখে আমি রাসূল কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। এটা হলো উম্মতের প্রতি সরওয়ারে দু আলম নবীর ওয়াদা। যদি উম্মতের ভেতরে নবী মুহাব্বতের নিয়ামত রয়, নবী মুহাব্বতের নিয়ামত যে আছে, এর দলিল হবে তার জিন্দেগীর কর্মকাণ্ড, তার সকল ক্ষেত্রে আসবে সরওয়ারে দু আলম নবীর ইত্তিবা, সরওয়ারে দু আলম নবী তার আদর্শ। কারণ রাসূল তো শ্রেষ্ঠতম আদর্শ, আদর্শের মুক্ত প্রতীক করে সরওয়ারে দু আলম নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। তিনি নেতার আদর্শ, তিনি প্রজার আদর্শ, তিনি সেনাপতির আদর্শ, তিনি চুক্তিপত্রের স্বাক্ষরকারীর আদর্শ, তিনি দেশ বিজেতার আদর্শ, তিনি ব্যবসায়ীর আদর্শ, তিনি ইমামের আদর্শ, তিনি মুসল্লির আদর্শ, তিনি ছাত্রের আদর্শ, তিনি শিক্ষকের আদর্শ। আদর্শ শিক্ষক হতে চায়,
মদিনার শিক্ষক, সাহাবাদের শিক্ষক সরওয়ারে দু আলম নবীকে তাকে তাকিয়ে দেখতে হবে। আদর্শ ছাত্র হতে চায়, তাই হেরা পর্বতের গুহায় শিক্ষারত জিবরাইল আমিনের ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নজর করে তাকাতে হবে। আদর্শ দেশ বিজেতা কেউ হতে চায়, তাইলে মক্কা বিজয়ী সরওয়ারে দু আলম নবীর খুলুক আর আখলাক তাকে গ্রহণ করতে হবে। সে আদর্শ চুক্তিপত্রে স্বাক্ষরকারী হতে চায়, তাইলে হুদাইবিয়ার সন্ধিপত্রে স্বাক্ষরকারী সরওয়ারে দু আলম নবীর আদর্শ তাকে গ্রহণ করতে হবে। আদর্শ সেনাপতি হতে চায়, তাহলে বদর আর হুনাইনের সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হতে হবে তার আদর্শ। আদর্শ ব্যবসায়ী হতে চায়, তাহলে সুদূর মক্কা থেকে সিরিয়ার পথে খাদিজাতুল কুবরার মালের বিশাল বড় বহর নিয়ে মরুপ্রান্তরের অগ্রনায়ক ব্যবসায়ীদের অগ্রদূত সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি ব্যবসার আদর্শ নিয়ে আগমন করেছেন, সেই সরওয়ারে দু আলম নবীর আদর্শ তাকে গ্রহণ করতে হবে। কেউ যদি যুবকের আদর্শ পেতে চায়, তাহলে আল আমিন যুবকের আদর্শ হতে হবে তার আদর্শ। কেউ যদি কিশোর হতে চায়, কিশোর আদর্শ কিশোরের খাতায় নিজের নাম লেখাতে চায়, তাহলে হালিমাতুস সাদিয়ার সেই ঘরে সেই কিশোর যার ভেতরে ইনসাফের চূড়ান্ত নমুনা, সে কিশোর মুহাম্মদের আদর্শ তার আদর্শ হতে হবে। কেউ স্বামীর আদর্শ খুঁজে পেতে চায়, তাইলে খাদিজাতুল কুবরার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হবে তার আদর্শ। কেউ পিতার আদর্শ পেতে চায়, তাহলে ফাতিমাতুজ জাহরার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর আদর্শই হবে তার জীবনের একমাত্র আদর্শ, একমাত্র অনুসরণীয় অনুকরণীয় আখলাক, যা দিয়ে সে ঈমানের পথের প্রতীক হয়ে রব্বে কারীমের জান্নাতের দরওয়াজায় গিয়ে সে দাঁড়ায়। যদি না এই আদর্শ তার ভেতরে না পাওয়া যায়, তবে সে দাবিতে আশেক হবে। আশেক দাবি করারও জিনিস নয়, আশেক কেক কেটে পালন করার জিনিস নয়, আশেক ব্যানার করে পালন করার জিনিস নয়, আশেক সম্মেলন করে প্রমাণ করার জিনিস নয়, আশেক নবী পাকের ইত্তিবার মাধ্যমে প্রমাণ করার বিষয়, নবীর ইত্তিবার মাধ্যমে প্রমাণ করার বিষয়। মুহতারাম হাজিরিন, এ কারণেই আমাদের ঈমানী জীবনে সরওয়ারে দু আলম নবীর ইত্তিবা হার হার জায়গায় আমাদের নজর থাকবে কেমন ছিলেন আমার রাসূল। সাহাবায়ে কেরামের নজর ছিল কেমন ছিলেন রাসূল। এখানে সাহাবী যে জায়গায় রাসূল বসেছেন, সাহাবীও সেই জায়গায় বসে গেছে। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাস্তা দিয়ে যাইতেছেন, আব্দুল্লাহ ইবনে উমর হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উমর রাস্তায় এক জায়গায় বসে পড়লেন। লোকেরা বলে, আব্দুল্লাহ ইবনে উমর আপনি কিছু সময় বসে রইলেন ওইখানে, মনে হইল যেন যে আপনি বাথরুম করছেন, ইস্তেনজা করছেন, কিন্তু না, আপনি তো কোনো ইস্তেনজাও করলেন না, তবে এখানে বসলেন কেন? আব্দুল্লাহ ইবনে উমর বলে, কি বলবো তোমাদেরকে, এই পথে তো একদিন সরওয়ারে দু আলম নবীর খাদেম হয়ে আমি নবীর সাথে চলতেছিলাম, আর এই জায়গায় বসে আল্লাহর রাসূল ইস্তেনজা করেছেন। আমি আব্দুল্লাহ ইবনে উমরের যদিও ইস্তেনজা আসে নাই, সরওয়ারে দু আলম নবী ইস্তেনজার যে কাইফিয়তে এখানে বসেছিলেন আমি দেখেছিলাম। আমি চলতি পথে নবীর সেই কাইফিয়তের সাথে কাইফিয়ত মিলাইলাম। আমিও নবীর সেই ইত্তিবা আর অনুসরণ করে ইস্তেনজার ভান করে ওখানে বসলাম। জীবন পথে চলার পথে সরওয়ারে দু আলম নবীর এতটুকু সামান্য ইত্তিবা যদি রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যায়, তাহলে রব্বে কারীম হয়তো আমি আব্দুল্লাহ ইবনে উমরকে আল্লাহর নবীর সাথে জান্নাত দিয়ে দিবে। এ ছিল তাদের মতো। জমানা যত অলি হুজুরদের চেহারা দেখেছে, হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, জুনায়েদ বাগদাদী সহকারে, হাসান বসরি সহকারে যত অলি বুজুর্গ, জুনায়েদ শিবিলি সহকারে জমিনে এসেছে, যাদের নাম স্বর্ণাক্ষরে অলি বুজুর্গ ও স্বর্ণ মানবের পাতায় লেখা রয়েছে। এই মানুষগুলার জীবন চরিত্র তাদের শৈশব থেকে শুরু করে কবর পর্যন্ত সরওয়ারে দু আলম নবীর সুন্নত দিয়ে সজ্জিত ছিল।
হাত্তাকে তাদের জীবন চলার পথের কোন রাত্রি, সে রাত্রিটাও নবীর রাত্রির মতো করার মেহনত ছিল। তাদের দিবসের কোন অংশ, সে অংশটাও সরকারে আলম নবীর দিবস কাটানোর সেই তরিকা, যে তরিকায় আল্লাহর রাসূল দিন কাটাইছেন, দিনের সাথে মিলানোর মতো নজর তাদের সবসময় ছিল। এ কারণেই হয়েছেন তারা আল্লাহর পেয়ারা, কারণ সুন্নতের রাস্তা আল্লাহর পেয়ারা হইবার রাস্তা। যেমন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন রাতের বেলায় নিজের বিবিকে সাথে নিয়ে হাঁটে যেতেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, যিনি হাকিমুল উম্মাহ, যিনি 1000-এর উপরে কিতাব রচনা করেছেন, যার লিখিত কিতাব পৃথিবীর প্রান্তে প্রান্তে মুমিনের ঘরে ঘরে পৌঁছে গেছে, সেই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, যার ফয়ুজ ও বারাকাত বাংলার মাটির প্রত্যন্ত অঞ্চলে পড়েছে। হাকিমুল উম্মাহ থানভীর খোলাফাতের সোহবতের বরকতে বিদআতি হিদায়াত পেয়েছে, কাফের দ্বীন পেয়েছে, দিশাহারা মানুষ সুপথের দিশা পেয়েছে। সেই আশরাফ আলী থানভী, যার লিখিত বেহেশতের জিওর কিতাব বাংলার মুসলমানের ঘরে ঘরে আছে, এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় হাকিমুল উম্মাহ, যিনি উম্মতের চিকিৎসক। কারণ তিনার দুই হাতের একটি হাত ছিল উম্মতের শিরা উপশিরার উপরে, আর একটা হাত ছিল কাগজ আল কলমের উপরে। এক হাতে ধরে ধরে তিনি উম্মতের রোগ পেয়েছেন, আর কলমের দ্বারাই উম্মতের সে রুহানি রোগের চিকিৎসা লিখেছেন। আল্লাহু আকবার বলুন। এমন এক বিপ্লবী সংস্কারক ছিলেন হাকিমুল উম্মাহ, মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। তার কথা বলছি, তিনি একদিন রাতের বেলায় চলছেন, নিজের বিবির সাথে নিয়ে যাইতেছেন, খোলা আকাশের নিচে বিবির সাথে হাঁটতেছেন, চন্দ্রিমা রাত্রিতে বিবির সাথে হাঁটতেছেন হাকিমুল উম্মাহ থানভী। হঠাৎ করে বিবিকে তিনি বললেন, বিবি আসো, আজকে রাতের বেলা আমরা একটু দৌড়ের খেলা খেলি, দৌড় প্রতিযোগিতা দিই, কে আগে যাইতে পারে, তুমি আগে যাও নাকি আমি আগে যাই, পরীক্ষা করি। বিবি মনে মনে ভাবতেছি, বৃদ্ধ বয়সে হাকিমুল উম্মতের আবার দৌড় খেলার চাহিদা জন্মাইল। স্বামীর সাথে বিবি দৌড় দিয়েছে, হাকিমুল উম্মাহ থানভীর পিছনে পড়ে গেছে, বিবি আগে যায় বসে রয়েছে। বিবি খুইলা বসে বলে, বৃদ্ধ বয়সে হাঁটতে পারেন না, দৌড়াইতে পারেন না, আবার প্রতিযোগিতা করতে চান কেন? হেরে গেলেন। হাকিমুল উম্মাহ থানভী কিছু পায় না, দাওয়াত খাইবার জন্য ঘরে চলে গেলেন। এক বাড়িতে দাওয়াত খাইলেন স্বামী স্ত্রী, সেখান থেকে আবার ফেরত পথে যখন আসতেছেন, আবার খোলা মাঠের সেই জায়গাটায় দাঁড়ায় হাকিমুল উম্মাহ থানভী বললেন, বিবি আসো, আবার আমরা দুজনে দৌড়াই। এবার দুইজনে যখন দৌড় দিলেন, হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বিবির পিছনে রাইখা তিনি আগে চলে গেলেন। সীমানায় যায় দাঁড়ায়া, ঘুইরা দাঁড়ায়া মুসকি মুসকি হাসতে লাগলেন। বিবিরে হাত ধরে বললেন, যাওয়ার পথে তোমার কাছে হেরেছিলাম, আসার পথে সেই হেরে যাওয়ার বদলাটা পরিশোধ করে দিলাম। বিবি হেসে দিল, তাই কি হয়েছে? দুজনে বরাবর হয়েছে। হাকিমুল উম্মাহ থানভী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি বরাবর করার জন্য জিতি নাই, আজকের রাত্রির তোমার সাথে হাস্য রসের এই রজনীর এই অংশটা সরওয়ারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাত্রির সাথে মিলাইলাম, যে রাত্রিতে সরওয়ারে দো আলম নবী হযরত আয়েশা সিদ্দিকার সাথে দৌড়াইতেছিলেন। আল্লাহর নবী সহসা হেরে গিয়েছিলেন, আয়েশাকে জিতায় দিয়েছিলেন তার একটু খুশি করবার জন্য। আবার সরওয়ারে দো আলম নবী কোন এক রাত্রিতে এই একই মাঠে আবার দৌড়াইছিলেন। হযরত আয়েশাকে পেছনে ফালাইয়া দিয়া রাসূল হাসি মুখে বলেছিলেন, আয়েশা সেদিন একদিন এই ময়দানে তুমি জিতেছিলে আর আমি হেরেছিলাম, আজকের রজনীতে আমার জিত দিয়া তোমার এই সেই হারের প্রতিশোধ নিয়ে গেলাম, সমান সমান করলাম। হাকিমুল উম্মাহ থানভী কেন্দ্রে দিয়ে বলে, বিবি তোমার আর আমার আজকের দৌড়াদৌড়িটা পয়গম্বরী জিন্দেগীর সেই রাত্রিটার সাথে একটু মিলাইলাম, নবীজির সেই রজনীর সাথে একটু নকশা করলাম। ময়দানে বাসরে
জিন্দেগির কোন আমল যদি কবুল না হয়, রসুলের মতন করে যে একদিন তোমাকে সাথে নিয়ে চন্দ্রিমা রাত্রিতে দৌড়াইছি, এই রজনীটা সেদিন আল্লাহর আদালতে কিবরিয়াতে আমি পেশ করব, পেশ করে বলবো, আল্লাহ আমার জীবনের কিছুই যদি কবুল না হয়, তাহলে বিবির সাথে চলাচল করার ওই রাত্রিটা টান দিয়ে আনো। দেখো এই রাত্রির সাথে আয়েশা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা দৌড়াদৌড়ির মিল সেখানে আছে। যদি সেদিনের সে হাজিরাটাও কবুল হয়, সেদিনের ওই দৌড়টাও যদি কবুল হয়, তাহলে হয়তোবা রব্বে কারীম আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। সরকারের নবী আমাকে ডাক দিয়া কাউসারের পেয়ালা ঠোঁটে লাগায় দিবে। এজন্য মুহতারাম হাজির, আলোচনা তো যোগ্য বুজুর্গরা করেছেন, আরো করবেন। আমি আমার এই মুখতাসার কথাগুলোতে আপনাদেরকে যেটা বুঝাইলাম, রব্বে কারীম আজিম ও ওই কুদরতি মুহাব্বতের নিয়ামত পয়দা আর সৃষ্টি করে 99 ভাগ নিজের কাছে রেখে 1 ভাগ মুহাব্বতের 99 ভাগ সরকারে দো আলম নবীকে দিয়ে, আর একটি মাত্র ভাগ মুহাব্বত যেটা মাখলুকাতের হৃদয়ে হৃদয়ে বন্টন করেছেন। আবার সে রব্বে কারীম নির্দেশ করেছেন, তোমাদের দিনে এই মুহাব্বতের এই নকশাটা তোমরা তোমাদের আকলের সমর্থনের মুহাব্বত, তোমাদের ন্যাচারাল স্বভাবজাত তবিয়তের মুহাব্বতের চাইতে অনেক বেশি মুহাব্বত তোমরা লালন পালন করবে রাসূলের জন্য, তোমরা লালন পালন করবে আল্লাহর জন্য। যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহ ও রাসূলকে জীবনের সবকিছুর চাইতে বেশি ভালোবাসা না দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবে না। এটাই যদি হয় ঈমানের দাবি, এটাই যদি হয় সরকারে দো আলম নবীর ঘোষণা, এটাই যদি হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর মুহাব্বতের দেয়া ফয়সালা, যা আয়াতে কুরআনিতে রব্বে কারীম নুসুসে কুরআনি করে আমাদের কাছে পেশ করেছেন, তবে আমাদের জীবনে অবশ্যই সকল তন্ত্র মন্ত্র, সকল দল, সকল সমর্থক, সকল রাজনীতি, সকল স্বার্থ, চাকরি বাকরি, সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আল্লাহ এবং রাসূলের মুহাব্বতের প্রমাণ জিন্দেগীর প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে প্রমাণ করতে হবে। এটাই মুমিনের ঈমানের দাবি, এটাই কালিমার দাবি, এটা একটা মুসলমানের ঈমানি মুহাব্বত, এটা একটা মুসলমানের হৃদয়ের ঈমানি মুহাব্বতের নকশা। যদি এটাই হয় নকশা, তবে এই নকশাওয়ালা মুমিনগুলা জাহান্নামে যাইবার নয়, এই নকশার মুমিনগুলোকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান করবেন। মুসাফির হযরত বুজুর্গ উলামায়ে কেরাম দূর দারাজ থেকে এসেছেন। আমি একদিন একাধিক আলোচনায় বসার কারণে লম্বা আলোচনা করার মতো সুযোগ নাই। আমি কিছু কথা আপনাদের পড়োশি মানুষ হয়ে, এলাকারই মানুষ হয়ে আপনাদের সামনে বসে বসে বললাম। যা কিছু বললাম, যা কিছু শুনলেন, তার নির্যাস ছিল এই সিরাতুন নবী, এই মাহফিলে নবীর আগমন আর তিরোধানের এই মাসে মাহে রবিউল আউয়ালে এলোমেলো বিদআত এবং অনর্থক কাজ করে নবীর মুহাব্বত প্রমাণ করার কোন সুযোগ নাই। নবীর মুহাব্বত প্রমাণ করার জন্য রবিউল আউয়াল মাহিনা নয়, নবীর মুহাব্বত প্রমাণ করার জন্য মানব জীবনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নবী পাকের রেখে যাওয়া সুন্নাত। ঠিক কিনা বলেন? এটাই তরিকা, আর এই তরিকাই আমরা আজ থেকে মেহনত করব। এটাই হবে রবিউল আউয়ালে ব্যাংটাউন জামে মসজিদে আয়োজিত সিরাতুন নবী মাহফিলের আমাদের শপথ। যদি এ শপথই হয়, তবে আয়োজকদের আয়োজন, সকল কোরবানি সবকিছুই কবুল হয়ে যাবে এবং এটা নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবেই সামনে অগ্রসর হইবার তৌফিক দান করেন। তিনটি সহজ সুন্নতের কথা আপনাদের কাছে আমার পরের আলোচক এসে যাওয়া পর্যন্ত বসে বসে বলি। আমার পরেই যিনি আলোচনা করবেন যোগ্য বুজুর্গ আলেম, আমার বড় মহব্বতের, আমার অত্যন্ত মহব্বতের মানুষ হযরতুল আল্লাহ মাওলানা জুনায়েদ কাসেমী দাওয়াত বরকাতুহুল আলিয়া। তিনি আপনাদের সামনে
নসিহত আপনাদের সামনে পেশ করবেন। আমি সুন্নতের আলোচনা করে আপনাদের সামনে সহজ 3টি সুন্নতের মুযাকারার মাধ্যমে আমার আলোচনার ইতি টানতে চাই। আমাদের জীবনে সুন্নত নবীর মহব্বত ও আল্লাহর মহব্বতের একমাত্র মাধ্যম। তাই আমাদের জীবনে ছোট ছোট সুন্নতগুলোকে মহব্বতের সাথে পালন করার মেহনত করি। যদি পারি সুন্নত রেখে দিই, যদি পারি সুন্নত শিখতে দাওয়াত ও তাবলীগে চলে যাই, যদি পারি হক্কানি পীর বুজুর্গের কাছে যায় সুন্নতের তালিম শিখে নিই। কম আজ কম ঘরে ঘরে সহজ 3টি সুন্নতকে জারি করি। 1 নাম্বার, আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, বিশুদ্ধ কায়দায় সালাম দেওয়া, শুধু হামজা সুস্পষ্ট রূপে উচ্চারণ করে এইভাবে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সালাম দিব না সালাম আলাইকুম, সালাম আলাইকুম, জাম আলাইকুম, না, এগুলো সবই গলত। এভাবেই সালাম দিব, এটাই নবীর সুন্নাত। আসসালামু আলাইকুম বলুন সবাই। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশুদ্ধ সালামের প্রচলন ঘটাই। 1 নম্বর সুন্নাত। ভালো কাজ ডান দিক দিয়ে করি, নিম্নমানের কাজ বাম দিক দিয়ে করি। যেমন মসজিদে ঢোকার সময় ডান পাকে আগে বাড়াই, বাথরুমে ঢোকার সময় বাম পাকে আগে বাড়াই, জামা পরার সময় ডান হাতাটা আগে প্রবেশ করাই, খোলার সময় বাম হাতাটা আগে খুলি, জুতা পরিধান করার সময় ডান পাটা আগে প্রবেশ করাই, জুতা খুলবার সময় বাম পাটা আগে খুলি, নাক সাফ করি তো বাম হাতে করি, খাবার খাচ্ছি, চা খাচ্ছি, ডান হাতে খাই। নবীর সুন্নাত এটা। আল্লাহর রাসূল এত পছন্দ করতেন বাম হাতে খাওয়া। একজন বাম হাতে খাচ্ছে, আল্লাহর নবী সবার সামনে বললেন তুমি ডান হাতে খাও। সে মনে করলে এতগুলো মানুষের সামনে আমার শরম দিল আল্লাহর রাসূলের। সে তার ভালো হাতকেই বলল যে একটু সমস্যা আছে ডান হাতে, এই জন্য খেতে পারতেছে। আল্লাহর রাসূল এই জায়গায় কিন্তু আল্লাহর নবী বলে ফেললেন তোমার হাত জীবনে আর কোনোদিন উপরে উঠবে না। বর্ণনাকারী বলেন এই যে নবীর সামনে ডান হাতে খাইল না, ডান হাতে সমস্যা বলে বেয়াদবি মনে করে মিথ্যা কথা বলল। আল্লাহর নবী মিথ্যার উপরে এত রাগান্বিত হয়েছে যে আল্লাহ নবী বলছে তোর হাত আর উঠবে না। রাবি বলে আমি ওই সাহাবীকে ডান হাত জীবনে আর কোনোদিন উপরে উঠাইতে দেখিনি। তার মানে ডান বামের ব্যবধান, এর ভেতরে শত শত সুন্নত প্রবেশ করে আছে। অবশ্যই এই সুন্নতগুলোর ইহতিমাম করব। বেশি বেশি জিকরুল্লাহ, জিকির আদায় করা, জিকির সময় বেঁধে বক্ত মতো সবক অনুযায়ী বুজুর্গদের নুসখা মতে সুন্নত তরিকায় সময় বেঁধে জিকরুল্লাহ আদায় করলে জিকিরের ফায়দা বেশি পাওয়া যায়। তবে হার সময়ে জিকরুল্লাহকে জবানে জারি রাখা, বসে আছি জিকির করা, উপরে উঠতেছি আল্লাহু আকবার বলা, নিচে নামতেছি সুবহানাল্লাহ বলা, বেশি বেশি করে জিকরুল্লাহ জবানে জারি রাখা, এই 3টে সহজ সুন্নতের কথা আপনাদের কাছে বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মাধ্যমে নবীর মহব্বত, আল্লাহর মহব্বতকে প্রমাণ করার তৌফিক দান করেন এবং এই মহব্বতের তোহফা নিয়ে আল্লাহ তাআলা কবর পর্যন্ত আমাদেরকে যাইবার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। কোন কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন পড়োশী হিসেবে মাপ চাই। ভালো যা বলেছি, যা বুঝেছেন আমলের আবেদন জানাই, দোয়া চাই আগামী ইজতিমাও সফল, কবুল, মঞ্জুর করুক আল্লাহ তাআলা। আর দেশের পরিবেশ সুন্দর করে দিক। এই সব কিছু নেক কাজের জন্য দোয়া করি, দোয়া চাই সকলের কাছ থেকে নেক দোয়া সহ বিদায় চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।